নমস্কার দোস্ত। আজকে আমি কোনো লেকচার দিতে আসিনি। আজকে আমি কথা বলতে এসেছি আপনার মনের কথা। হ্যাঁ, আচ্ছা, আপনি কি এমন অনুভব করেন বা করেছেন যে মনে করুন আপনি বাইরে হাসছেন, কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, আপনার সংসারের সমস্ত রকম কাজ কর্ম দায়িত্ব সবকিছু পালন করছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি খুব ক্লান্ত। কি এটা আপনি কখনো লক্ষ্য করেছেন, নোটিস করেছেন, অনুভব করেছেন? মনটা আপনার আর শান্ত নেই। अगर है तो आज का लाइव आपके लिए है दोस्तों। আজ স্টুডেন্ট হোক, সে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক বা বেকার হোক, সবচেয়ে কমন সমস্যা কিন্তু আমাদের মধ্যে একটাই, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, কনফিউজ, লো কনফিডেন্স। এইগুলোতে আমরা ভুগছি, ডিপ্রেশন, এনজাইটি, এবং আমাদের গোল ক্লিয়ার না, আমাদের জীবনের দিশা খুঁজে পাচ্ছি না যে আমরা কি করব, আমাদের ভবিষ্যৎ ক্লিয়ার না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আর 5 বছর পর তুই কি হতে চাস, 2026 চলছে, 2030-এ কি হতে চাস, 2028-এ কি হতে চাস, তুই কোন জায়গায় নিজেকে দেখতে চাস, ভাই কোনো ক্লিয়ারিটি নেই আমাদের মধ্যে। আজকালকার যুবক ছেলে মেয়েদের মধ্যে, বা অধিকাংশ এখন দেখা যাচ্ছে যে চাকরি করুক বা ব্যবসায় করুক বা সে গৃহবধূই হোক আর বেকারই হোক, কোনো ক্লিয়ার নেই। তাই আমি এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি বন্ধুরা। আর আমি প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিতে চাই, এই সমস্যাগুলো আপনার দুর্বলতা নয়। আমি আবারও বলছি, এই সমস্যাগুলো কিন্তু আপনার দুর্বলতা নয়, এইগুলো ইমোশনাল ওভারলোডের লক্ষণ। হ্যাঁ, অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ এবং একজন হিলার হয়ে, ইএফটি প্র্যাকটিশনার এবং হোপোনোপোনো প্র্যাকটিশনার, অ্যাজ এ অথর হয়ে আমি এটা বলতে পারি যে এই সমস্যাগুলো আপনার দুর্বলতা নয়, এইগুলো হচ্ছে ইমোশনাল ওভারলোডের লক্ষণ আপনার। বন্ধুরা, আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আজ মানুষ সবচেয়ে বেশি ভুগছে কিসে জানেন? অতিরিক্ত চিন্তা করছে, যার ফলে ঘুম আসছে না। চিন্তা হচ্ছে চিতার সমান, সেটা আমরা প্রত্যেকেই জানি। অতিরিক্ত চিন্তা আমরা করছি, সিদ্ধান্ত নিতে না আমরা পারছি না, সিদ্ধান্ত নিতেই পারছি না আমরা কোনো জিনিসে। যদিও নিতে থাকি তাহলে ওভার থিঙ্কিং বশত যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা ভুল বশত অন্য অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলছি। নিজের উপর বিশ্বাস হারানো, আমাদের নিজের উপর বিশ্বাস নেই যে আমরা এটা পারবো কি পারবো না, এই কনফিডেন্স কিন্তু আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, হারিয়ে যেতে বসেছে। আর দ্বিতীয় হচ্ছে উপর থেকে সম্পর্কের চাপ। আমাদের সম্পর্ক রিস্তা বাঁচাতে গিয়ে বা সেই একটা সম্পর্ক টিকাতে গেলে আমাদের হিমশিম খেতে হচ্ছে, সম্পর্কের চাপ। ভবিষ্যৎ নিয়ে ভয়, যে ভবিষ্যতে আমরা কি করব, কি হবে, এইগুলো নিয়ে মানুষের মধ্যে চিন্তা বেশি। এগুলো কমন জিনিস, কেউ কিন্তু বলছে না। আর এইগুলো থেকে কিন্তু বড় বড় রোগের উৎপত্তি হচ্ছে, মানুষের মনের শান্তি চলে যাচ্ছে। অনেকে মনে করে দোস্ত যে আমার সাথেই এমন কেন হচ্ছে, আমার সাথে কেন এমন হচ্ছে। কিন্তু সত্যি বলছি বোন, আজ 10 জনের 8 জন মানুষ ভেতর থেকে ভেঙে পড়েছে। এটা আপনি বিশ্বাস করবেন আর না করবেন, 10 জনের 8 জন মানুষ ভেঙে পড়েছে ভেতর থেকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ছোটবেলায় কবে কষ্ট পেয়েছিল, সেই ছোটবেলার কষ্ট তার মনের মধ্যে এখনো সে বহন করে নিয়ে চলেছে। পুরনো যে রিলেশনশিপের সেই ব্যথা, পুরনো রিলেশনশিপ হয়তো তোকে ব্রেকআপ হয়ে গেছে বা কোনো চোট দিয়েছে, আঘাত দিয়েছে, দুঃখ পৌঁছেছে, কষ্ট পৌঁছেছে তার হৃদয়ে, সেই কষ্ট কিন্তু আমরা এখনো বহন করে নিয়ে যাচ্ছি। Am I right or not? কেউ রিজেকশন করেছে আমাদেরকে, তার কষ্ট, তার দুঃখ আমরা এখনো বহন করে নিয়ে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, এখন তো বর্তমান যুগে এমন হয়ে গেছে যে কম্পিটিশন আর কম্পেয়ার, হ্যাঁ না, কম্পিটিশনটা এমন হয়ে গেছে না যে ওর আছে, ও করেছে, তার মানে আমাকেও করতে হবে, ওর এটা আছে তার মানে আমাকেও আনতে হবে, ওর গাড়ি আছে আমাকেও গাড়ি করতে হবে। এই যে কম্পিটিশনের যুগে আমরা কম্পেয়ার করতে গিয়ে আমরা নিজেদের সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু হারিয়ে ফেলছি। এইগুলো কিন্তু মনের ভিতরে জমে থাকে আর একদিন এক্সপ্লোড করে। আর ইউ এগ্রি উইথ মি? কি এটা আপনার মধ্যেও কি চলছে এগুলো? তাই শুধু আমি একটা জিনিস দেখেছি যে আমি মোটিভেশন স্পিকার হয়ে মানুষকে 4 বছর ধরে মোটিভেশন দিয়েছি, কিন্তু মোটিভেশন কাজ করে না। মোটিভেশন একটা ফার্স্ট এডের মতো কাজ করে, ফার্স্ট এডের মতো কাজ করে যে সাময়িকের জন্য তাকে সেই জিনিস থেকে রিলিভ করে, কিন্তু আবার যে সাথেই হয়ে যায়। তাই শুধু মোটিভেশন কাজ করে না।
আমি লক্ষ্য করেছি যে রুট কজ যদি হিল না করি তাহলে প্রবলেমই থেকে যাবে। রুট কজ হিল না করলে প্রবলেম ফিরে আসে, আবার কাম ব্যাক হয়। আর যেটা আমি লক্ষ্য করেছি অনেক মানুষের সঙ্গে কথা বলে, অনেক মানুষের প্রবলেম নিয়ে কাজ করতে গিয়ে। তাই এখন ভালো খবরটা শুনুন, হিলিং হচ্ছে পসিবল, কারণ আমাদের বডি না নিউরো দিয়ে তৈরি। আমি একজন এনএলপি এক্সপার্ট অ্যান্ড এনএলপি প্র্যাকটিশনার হয়ে আমি আপনাকে এটা বলতে পারি যে এনএলপি কথা অর্থ কি? আপনারা যারা নতুন শুনছেন এনএলপি কথাটা, এনএলপি ওয়ার্ডটা, এনএলপি আমি বলি যে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে, এনএলপি কথা অর্থ হচ্ছে এন দ্যাটস মিন হচ্ছে নিউরো। আমাদের শরীরে, আমাদের বডিতে নিউরো আছে, তাই না? এটা আমরা জানি, শিরা উপশিরা দিয়ে তৈরি। আর আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা কিছু করছি, যা কিছু করে এসেছি, সেগুলো একটা এক্সপিরিয়েন্স, একটা ইভেন্ট, প্রত্যেকটা দিন ইভেন্ট করছি, তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সেই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আমাদের মধ্যে, সেই নিউরোর মধ্যে কিন্তু জমা হচ্ছে। আর এল অর্থাৎ নিউরো লিঙ্গুইস্টিক বলতে হয়, লিঙ্গুইস্টিক বলে। হ্যাঁ, নিউরো লিঙ্গুইস্টিক দ্যাটস মিন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, হ্যাঁ না? ভাষা কেমন? ভাষা দ্যাটস মিন হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন দুভাবে হয়, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। ভার্বাল হচ্ছে কি, যেটা আমরা মুখ দিয়ে প্রকাশ করছি, তাই না? আর নন ভার্বাল হচ্ছে যে আমরা হাত পা নেড়ে যেটা আমরা প্রকাশ করছি। সো বন্ধুরা, তো এই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু আপনি আপনার থটকে বদলাতে পারবেন, আপনার বিহেভিয়ারকে বদলানো যায়, আপনার হ্যাবিটকে আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, করা যায়। তাই ভালো খবরটা হচ্ছে যে আমি একটা জিনিস দেখেছি, এবং আমি দীর্ঘ 1-2 বছর প্র্যাকটিসের মাধ্যমে আমি দেখেছি, ইয়েস ইটস ওয়ার্ক, এটা কাজ করে। এই প্রথম আমি নিজের উপর কাজ করেছি, অন্যের উপর কাজ করিয়েছি, এবং আমি আমার বিচারধারাতে, আমার চিন্তা ভাবনাতে, আমার হ্যাবিটে আমি বহুত পরিবর্তন দেখতে পেয়েছি। আকাশ জমে, মানে আকাশ পাতাল পার্থক্য আমি নিজের মধ্যে লক্ষ্য করতে পেরেছি, এবং যাদের উপর ইমপ্লিমেন্ট করেছি তাদের মধ্যেও আমি পরিবর্তন দেখতে পেয়েছি। হ্যাঁ, এর ফলে ওভার থিঙ্কিং, এনজাইটি, ডিপ্রেশন, রাতে ঘুম না হওয়া, খিদে না পাওয়া, মানসিক তনাব, সুসাইডের চিন্তা ভাবনা আসা, নিজেকে না ভালোবাসা, এবং নিজের বিশ্বাস হারিয়ে ফেলা নিজের ওপর থেকে, এবং নিজের মধ্যে থেকে একটা যে আস্থা সেটা চলে যাওয়া, ভালো লাগা ভালোবাসা চলে যাওয়া, এবং যার ফলে নিজেকে সবসময় অসহায় ফিল করা, একাকিত্ব ফিল করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু যাদের মধ্যে ঘটে থাকে, তারা কিন্তু এই হিলিং প্রসেস এনএলপির মাধ্যমে কিন্তু এগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। এই জন্য কোনো মেডিসিন চাই না, বিশেষ করে মেডিসিন যদি চাই সেটা ডক্টরের ভাষাতে চাই, ডক্টরের ইয়েতে চাই, কিন্তু হিলিং আমি যে প্রসেস করাই সেটা হচ্ছে হিলিং হচ্ছে পসিবল, চেঞ্জ পসিবল। আপনি চ্যালেঞ্জ করতে পারেন নিজেকে চেঞ্জ করার জন্য, আর চেঞ্জ হচ্ছে পসিবল। এটা আমি লক্ষ্য করেছি, হিলিং পসিবল আর হচ্ছে চেঞ্জ পসিবল বন্ধুরা। কারণ আমি বিশ্বাস করি যে माइंड को रिप्रोग्रामिंग किया जा सकता है, ये मैं खुद विश्वास करता हूं मैं, जो माइंड को अब रिप्रोग्राम कर सकता हूं। বন্ধুরা, এবার আমি আমার পরিচয় দিই। আমি সুজয়, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, এনএলপি, ইএফটি, হোপোনোপোনো আর গ্র্যাটিটিউড প্র্যাকটিশনার। আমি মেডিসিন দিয়ে কাজ করি না, আমি যাদের প্রবলেম মেডিসিন দিয়ে কাজ করি না, আমি কাজ করি মাইন্ড, ইমোশন, সাবকনসিয়াস বিলিভ। থিওরি কম, আমার কাছে স্টাইল খুব সিম্পল। আমি যে কাজের স্টাইলে কাজ করি, আমার কাজের স্টাইল খুব সিম্পল বন্ধুরা। যাদের এই সমস্ত রোগে ভুগছেন তাদের জন্য বলছি, আমার কাজের স্টাইল খুব সিম্পল। বলি আমি, থিওরি হচ্ছে কম, আমি থিওরি বলি না বেশি, আমি প্র্যাকটিক্যাল বেশি করাই, স্টেপ বাই স্টেপ করি, সেভ অ্যান্ড জাজমেন্ট ফ্রি। আমি কাউকে ইয়ে করি না, জাজমেন্ট করি না যে এ কোন বর্ণের, কোন জাতির, কোন ভাষার মানুষ, করি না। আমি শুধু তার প্রবলেম বুঝি আর কাজ করি। তার পার্সোনাল যদি কোনো পেন থাকে সেটা আমাকে বললে সেটা সম্পূর্ণ 100% নয়, 1000% সেফ থাকে। এমন নয় যে আমি কাউকে বলে বেড়াই, এটা পুরো সেফটি। এবার আমি বলি যে আমি বললাম যে আমি ইএফটি, হোপোনোপোনো, গ্র্যাটিটিউড প্র্যাকটিশনার, এনএলপি প্র্যাকটিশনার, এর মধ্যে দিয়ে কাজ করি। তো ইএফটি কি করে? ইএফটি হচ্ছে আপনার মধ্যে জমে থাকা ইমোশনাল যে পেন সেটা রিলিজ করে।
আপনার মধ্যে যদি কোনো ইমোশনাল জমে থাকে, কোনো রিলেশন নিয়ে, কোনো কিছু জিনিস নিয়ে যদি কোনো একটা ইমোশনাল জমে থাকে, কোনো প্রিয় মানুষকে হারানো, কোনো প্রিয় মানুষকে ছেড়ে চলে যাওয়া, কোনো প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, তার যে পেইন বা কষ্ট যদি ইমোশনাল ভাবে কোনো রকম জমে থাকে, তাহলে সেটা কাজ করে, রিলিজ করে, আরো অনেক কিছু কাজ করে। হ্যাঁ, এনএলপি কি করে? ভুল বিলিফকে ব্রেক করে। আপনার মধ্যে যদি কোনো ভুল বিলিফ, কোনো প্যাটার্ন জমে থাকে, যে একটা গলত বিচারধারা, গলত চিন্তাধারা, এটাকে ব্রেক করে। এবার গ্র্যাটিটিউড যে প্র্যাকটিস করে, গ্র্যাটিটিউড কি করে? মাইন্ডকে ক্লেম করে, মাইন্ডকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, শুদ্ধ করে, পবিত্র করে। আর যে হোপোনোপোনো কি করে? ভিতরের যে আমাদের মধ্যে যে গিল্টি আছে, অ্যাঙ্গার আছে, এনজাইটিক আছে, হ্যাঁ, রিগ্রেট, হিল করে এগুলোকে, একদম সম্পূর্ণভাবে হিল করে, ভেতর থেকে একদম পুরোভাবে মেরামত করে দেয়। শুভ ভাবুন, আপনার মধ্যে যে দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশনে আপনি যে ভুগছেন, সেগুলো যদি আপনি একবার হিল করতে পারেন একদম সহজ সরল ভাষায়, টেকনিক এবং প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে আপনি নতুনভাবে যদি নিজেকে আবিষ্কার করতে পারেন, একদম আপনি যদি নিজেকে খালি করতে পারেন, তাহলে আপনি নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবেন। আপনার রিবর্ন হবে, মানে নতুনভাবে আপনি জন্মাতে পারবেন আবার আপনার নিজের মধ্যেই, নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন। এখন একটা সত্য কথা বলি, আপনি যদি আজ নিজেকে ইগনোর করেন, মনে করুন এই ভিডিওটা দেখলেন এবং আপনার মধ্যে এগুলো চলছে, এনজাইটি, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন এগুলো চলছে, কিন্তু আপনি তবুও নিজেকে আপনি ছাড়ি আর আপনি ইগনোর করলেন, তো কি হবে? কার ক্ষতি হবে বলুন? আপনার মধ্যে যে পেন, যে কষ্ট, যে জ্বালা, যে যন্ত্রণা, সেটা বাড়তেই থাকবে, হ্যাঁ কি না? কনফিডেন্স কি বাড়বে? না, কনফিডেন্স কিন্তু কমবে ধীরে ধীরে। আর রিলেশনশিপ আবার সেই যেটা দা কুমড়ো হয়ে আছে সেটাই হবে, রিলেশনশিপ ক্ষতিগ্রস্ত হবে আরো, শরীরের প্রভাব পড়বে, প্রেশার বাড়বে, সুগার বাড়বে, এটা ওটা সেটা বাড়বে, है ना? टाइम सब कुछ হিল कराता है। সিম্পল ভাষায় বলছি, একটা কথা আছে না, যে কেউ কেউ বলে যে ভাই সময় সব ঠিক করে দেয়। না, আই ডোন্ট বিলিভ ইট। টাইম সব কুছ হিল कराता है, এটা কিন্তু মিথ্যে। টাইম সব 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 কুছ হিল नहीं कराता है। আপনার মধ্যে যে অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে প্র্যাকটিস, এটা হিল করে। আপনার মধ্যে সচেতনতা এবং প্র্যাকটিস, এটা হিল করে। আপনি যদি সময়ের অপেক্ষায় বসে থাকেন, সময় আপনাকে হিল করাবে না, আপনার মধ্যে যে কষ্ট সেটাকে কমাবে না, বরঞ্চ আরো বাড়াবে। তা আপনার অ্যাওয়ারনেস, আপনার সচেতনতা এবং প্র্যাকটিস এটাকে হিল করে, আপনাকে হিল করতে হবে। তাই অনেক মানুষ তখনই হেল্প খোঁজে যখন সে পেনটাকে আর, যন্ত্রটাকে আর নিতে পারছে না, যখন বারবার সে ফেল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তখন সে ভাবে যে কেউ আমাকে সাপোর্ট করুক, কেউ আমাকে বুঝুক, কেউ আমাকে সাজেশন দিক, আমি কি করব, কেউ আমাকে পরামর্শ দিক। যখন কেউ শোনে না, বন্ধুরা একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আমি চাই না আপনি সেই স্টেজে যান। এই জন্যই আমি এই লাইভ করছি, এই ভিডিও বানাচ্ছি। আচ্ছা, যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, ভিতর থেকে আপনি শান্ত হতে চান, সত্যি যদি আপনি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে চান, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চান, অ্যাংজাইটির মতো রোগ থেকে বার হয়ে আসতে চান, যদি সত্যি আপনি নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনতে চান, তাহলে এই হিলিং জার্নি আপনার জন্য, এই হিলিং জার্নি আপনার জন্য। आज नहीं तो कभी नहीं, जो भी कुछ करना पड़ेगा आपको आज ही करना पड़ेगा। এটা সবার জন্য না, আমি আগেই বলছি, এটা সবার জন্য না। যারা রেডি তারাই নেবে। এটা 25 বছর থেকে 70 বছর বয়স পর্যন্ত, যারা মনে করে 20 বছর বয়স আমি নিতে চাই, হ্যাঁ নিতে পারে, হ্যাঁ নিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 20 বছর, 18 প্লাস হতে হবে। 20 বছর থেকে 70 বছর প্লাস পর্যন্ত স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, গৃহবধূ, চাকরিজীবী, ব্যবসাজীবী, প্রফেশনাল, সবাই এটা এই হিলিং জার্নিতে অংশগ্রহণ করতে পারে। আমি চাই আপনি আজ একটা ডিসিশন নিন। আমি চাই, দিল থেকে চাই, মন থেকে চাই, আপনি যে ডিসিশন নিন। কারণ আজ নেই তো কবি নেই, আবি নেই তো কবি নেই। ডু ইট নাও।
আজই আপনি করুন, একটা ছোট্ট একটা স্টেপ দিন। কমেন্টে লিখুন, এই ভিডিওটি যদি যেখান থেকে আপনি দেখছেন না কেন, ইউটিউব থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, একটা কমেন্টে লিখুন হিল, HEAL, হিল, হিল লিখুন, যে আপনি নিজেকে হিল করতে চান। আপনার এই সমস্যাগুলো চলছে, আপনার রিলেশনশিপের সমস্যা চলছে, আপনার ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, আপনার শারীরিক প্রবলেম চলছে, আপনার ওভার থিঙ্কিং চলছে, ডিপ্রেশন চলছে, এনজাইটি চলছে, যে আপনি মনে মনে যন্ত্রণা পাচ্ছেন, আপনার চিন্তা এতটাই বেড়ে গেছে যে ওভার থিঙ্কিং করছেন আপনি। যদি আপনার মধ্যে এগুলো চলে থাকে, তাহলে একটা আপনাকে সময় এসেছে, টাইম এসছে, এই ভিডিও আপনার সামনে এসছে, মানে ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ দিতে চাইছে যে কারোর মাধ্যমে এসে আপনি কারোর গাইডেন্সের মাধ্যমে এসে আপনি নিজেকে হিল করুন এবং আপনি নিজেকে নতুন করে তৈরি করুন, রিবর্ন করুন বন্ধুরা। অথবা আপনি লিখুন ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই মেসেজে আপনি একটা নাম, শুধু আপনার নাম আর রেডি লিখুন, READY, রেডি লিখুন, আই এম রেডি। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি পার্সোনালি গাইড করব। সেভ, আমি আপনাকে বলছি, আমি সেভ পেজ দেব, স্টেপ বাই স্টেপ আপনাকে নিয়ে যাব, 1-to-1 কাউন্সিলিং করাবো, যেহেতু আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। শেষে একটা কথা আমি আপনাকে বলবো, আমি বারবার যেটা বলি, আপনি লোকে যতই বলুন না কেন তুই ভেঙে পড়েছিস, আর আপনার মনও যদি বলে যে তুই ভেঙে পড়েছিস, আমি বলবো আপনি ভেঙে পড়েননি, আপনি ভাঙা নন, আপনি শুধু হিল হওয়ার অপেক্ষায়, একবার হিল হওয়ার অপেক্ষায়। তাই দেরি না করে একটা ডিসিশন নিন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন। কারণ হতে পারে যত দিন যাবে, হতে পারে এইভাবে আমি আপনাকে আর নাও দিতে পারি, প্রসেসের মাধ্যমে আসতে হবে। তাই একবার বিলিভ করুন, আস্থা রাখুন। আপনার যদি এই প্রবলেমগুলো থেকে থাকে, আই উইল গাইড ইউ, আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, স্টেপ বাই স্টেপ আপনাকে সেই জার্নিতে নিয়ে যাব, যা আপনি কিছুদিনের মধ্যেই, 10-15 দিনের মধ্যেই বা 7 দিনের মধ্যে নিজেকে অদ্ভুত পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। তাই দেরি না করে, কঞ্জুসি না হয়ে অবশ্যই একবার নিজেকে পরিবর্তন করার জন্য ছোট্ট একটা ডিসিশন নিন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যান, নাহলে আপনি মেসেজ করুন হিল বলে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে নিজের নাম দিয়ে আই এম রেডি বলে লিখুন। ধন্যবাদ। নিজেকে ভালোবাসুন, আবারও বলবো, নিজেকে ভালোবাসুন, নিজের মনকে বাঁচান, নিজেকে এইভাবে শেষ করে দেবেন না তিলে তিলে। আর একটা কথা বলবো যে সদা সর্বদাই সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আবার এমন অন্য ভিডিওতে, ভ্যালুয়েবল ভিডিও নিয়ে, উচ্চ মানসিকতার থট এবং চিন্তা ভাবনা নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।